রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের শ্যামলী হাউজিং এলাকায় বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে কবির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন এলাকার শতাধিক মানুষ। ৩০ থেকে ৩৫ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বিষাক্ত রাসায়নিকের একটি সিলিন্ডার লিকেজ থেকে এই ঘটনা ঘটে। পুলিশ একজনকে আটক করেছে। সাদিয়া কানিজের রিপোর্টে এর বিস্তারিত দেখুন। পরিত্যক্ত এই সিলিন্ডার থেকে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায় সোমবার গভীর রাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। কেমিক্যালের তীব্রতায় পুড়ে যায় গাছের পাতা। গ্যাস ঢুকে আশেপাশের বাসাবাড়ির শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে ভাঙাড়ির দোকানের একজন সিলিন্ডারটি ভাঙার চেষ্টা করলে তা থেকে গ্যাস বের হতে থাকে। বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হলে মানুষ এদিক সেদিক ছুটতে থাকে। হুট করে আর নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে। পরে গেট খোলার পরে সব বেরিয়ে বেরিয়ে দৌড় মারছে একদিক একজন। যতটি লোক আছে না আমাকে ৫ জন সবাই অসুস্থ হয়ে গেছে এই গ্যাসের গন্ধে। সে রাত ভরে চোরাই মাল কিনে, মাল কেনার পরে এই সমস্ত অবৈধ মাল তারা কিনা সে ভাঙ্গা বিক্রি করে। বাসার এদিক থেকে মানুষ ধরে আইছে গ্যাসের গন্ধ পাইয়া আয়া দেহে দোকানদার দোকানের ভিতরে, এর ভিতরে মানুষ ডাকতে ডাকতে দোকানদার পালায়া গেছে গা। সিলিন্ডার থেকে নির্গত রাসায়নিকের প্রভাবে কবির হোসেন নামের একজনের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর থেকে চাচাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। একজন মারা গেছে আর 13 জন হাসপাতালে, আর আশেপাশে আরো মনে করেন অনেক অসুস্থ রোগী আছে। একজনের ডাক দিলে কালি কাজটাছে আর কইতাছে আমারে বাঁচাও, একজনকে আমারে বাঁচাও, পানি দাও। অসুস্থ ৩০-৩৫ জন ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেন। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা বলে ধারণা চিকিৎসকদের। একজন আশঙ্কাজনক ছিল, রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। দুপুরে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা আলামত সংগ্রহ করে। আলামত সংগ্রহ করছি আমরা, এরপরে বিস্তারিত আমরা পরে বলতে পারবো। ভাঙাড়ির দোকানের একজনকে আটক করে পুলিশ। গ্যাস সিলিন্ডারটি কোথা থেকে আনা হয়েছে তা যাচাই বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করে এবং এই কালুর ছেলেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। কালুকেও আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনামলে আনব। এই বিষয়ে আমরা মামলা নিচ্ছি এবং পুরো বিষয়টাকে আমরা তদন্ত করে দেখছি, খতিয়ে দেখছি। আকস্মিক এমন দুর্ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক এখনও কাটেনি। তারা চান ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।